আগের দিন যারা ক্লাস করেছিলি মোটামুটি এপিআই কল কি করে করে সেটা করেছিলাম রিয়াক্ট জেএস থেকে। আজকে যে প্রজেক্টটা শুরু করব সেটা রিডাক্সের জন্য, ঠিক আছে? মোটামুটি বেসিক থেকে শুরু করব, এপিআই কল টল করবো, তারপরে ওই কিছু প্রবলেম ফেস করব আমরা, যেগুলো সলভ করার জন্য রিডাক্স ইউজ করব পরে, মানে কোডটা ইজি করার জন্য। আর স্টেট ম্যানেজমেন্ট পরে অ্যাড করার জন্য ওই এই প্রজেক্টেই রিডাক্স ইউজ করব, ঠিক আছে? শুরু করছি তাহলে। ফিটের এই ইউআইটা দারুণ করেছে। মানে ভিট ইউজ করবো প্রজেক্ট সেট আপের জন্য, যেমন বারবার করি আর কি, ঠিক আছে? আর এনপিএম ইউজ করে এনপিএম ক্রিয়েট ভিট অ্যাট দ্য রেট লেটেস্ট। আর এটা করলেই হতো, ফোল্ডারটা ক্রিয়েট করে দিত ওরা, ওটাতে কি করি। টার্মিনাল ওপেন করব। প্রজেক্ট নেম রিয়াক্ট স্ল্যাশ রিডাক্স, কি ইউজ করব? রিয়াক্ট জেএস অনলি জাভাস্ক্রিপ্ট। npm i, ও সরি, cd react redux। ঠিক আছে, বেসিক প্রজেক্ট সেট আপ করেছে। এটা নর্মাল রিয়াক্টের যেটা ডিফল্ট প্রজেক্ট হয়। এই প্রজেক্টের সাথে আমরা ইউজ করব কি বলে, টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস যারা জানিস নি তারা, এটা হচ্ছে একটা সিএসএস এরই ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? সুব্রত মাইকটা অফ করো। এটা হচ্ছে একটা সিএসএস এরই ফ্রেমওয়ার্ক, স্টাইলিং এর জন্য ইউজ হয়। মেনলি এখানে প্রি ডিফাইন ক্লাসেস থাকে। প্রি ডিফাইন ক্লাসেস বলতে মানে আগে থেকে কিছু স্টাইলিং লেখা আছে, ঠিক আছে? যেমন ধর রাউন্ডেড এমডি, এটার মিনিং সিএসএস অলরেডি লেখা আছে, যে এটার এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে যে বর্ডার রেডিয়াস যেটা, ঠিক আছে? রাউন্ডেড এমডি মানে মিডিয়াম সাইজ। তো এই ক্লাসটার উপরে অলরেডি সিএসএস লেখা আছে, আমাদেরকে জাস্ট করতে হবে কি, এই ক্লাসগুলোকে অ্যাড করে করে চলে যেতে হবে, তাহলেই সিএসএস অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? কি করে করতে হবে? প্রথমে যে ইনস্টলেশনে যেতে হবে। ঠিক আছে, ফার্স্ট, আচ্ছা যারা লেট জয়েন করছিস আমি একটু বলে দিই। আমি জাস্ট ভিট ইউজ করে রিয়াক্টে প্রজেক্টটা সেট আপ করেছি, জাস্ট ডিফল্ট প্রজেক্ট, যেটা হচ্ছে আমার এখানে লোকাল হোস্টে রান করছে। এই যে ডিফল্ট প্রজেক্ট যেটা হয় রিয়াক্টার। নেক্সট আমি যেটা কনফিগার করছি সেটা হচ্ছে টেলউইন্ড সিএসএস। টেলউইন্ড সিএসএস মেনলি সিএসএস এরই হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যেখানে প্রি ডিফাইন ক্লাসেস থাকে। আমরা ক্লাসের নামটা শুধু অ্যাড করলেই আমাদের কোডে সেখানে স্টাইলিং পেয়ে যাই আমরা, ঠিক আছে? যেমন এইরকম কি বলে, এই যে ফন্ট বোল্ড,
এই ক্লাসটার ভিতরে সিএসএস অলরেডি লেখা আছে যে তখন এটা ফন্ট ওয়েট, যেটা সিএসএস প্রপার্টি ফন্ট ওয়েট, সেখানে তো 700 বা 800 দেওয়া আছে, তার জন্য এটা ফন্ট বোল্ড আছে। ঠিক আছে, আন্ডারলাইন একটা ক্লাসের নাম, এর ভিতরে লেখা আছে যেমন টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এটা সিএসএস লেখা আছে, আর তার ক্লাসটা শুধু আমাদেরকে ইউজ করতে হবে এরকম। এটা ইউজ করলে কি হবে, অনেকটা স্পিড বেড়ে যায়। ঠিক আছে, কোড লেখার অনেকটা স্পিড বেড়ে যায়। প্রথমে কি করতে হবে আমাদেরকে, npm ইনস্টল করতে হবে, এই যে কমান্ডটা আছে। ঠিক আছে, এখানে না, ইউজিং ভিট এডিটর, যেটা সরি টেম্পলেট নয়, আগে থেকে ইনস্টল আছে ইম্পোর্ট টেলভিন সিএসএস। এটা নিউ প্রজেক্ট সেট আপের জন্য মনে হচ্ছে, 1 মিনিট। আচ্ছা, ঠিক আছে, এখন জাস্ট সিডিএন ইউজ করছি, ইনস্টল ফিনস্টলে যাচ্ছি না, কারণ ওটা একটু প্রথম প্রথম একটু কমপ্লেক্স লাগতে পারে। আমি জাস্ট এই এখানে দেখবি আসার পরে এখানে প্লে সিডিএন বলে একটা লিঙ্ক পাবি, টেলভিন সিএসএস এর ডকুমেন্টেশনে আসবি, ডকুমেন্টেশন, সেখানে এলেই প্লে সিডিএন অপশন পাবি ইনস্টলেশনের এতে, আন্ডারে ইনস্টলেশন আন্ডারে প্লে সিডিএন স্ক্রিপ্ট, এই সিডিএন এর লিঙ্কটা, এটা জাস্ট কপি করতে হবে এখান থেকে, কপি করে আমাদেরকে আমাদের প্রজেক্টের ইন্ডেক্স ডট এইচটিএমএল এখানে এসে টাইটেলের উপরে পেস্ট করতে হবে। ঠিক আছে, টেল উইন্ড সিএসএস, ব্যাস, এবারে আমরা টেল উইন্ডের যে কোনো ক্লাস ইউজ করতে পারবো। প্রথমে আমি ফাইলটা একটু ক্লিয়ার করে নিই, অ্যাসেট রিয়াক্ট এসভিজি আছে, তা অ্যাপের মধ্যে আমাদের কিছু লাগবে না, ইন্ডেক্স সিএসএস এর মধ্যেও কিছু লাগবে না, মেন ডট, ঠিক আছে, অ্যাপ ডট জেএসএক্স, কন্ট্রোল অল আর এ এফ সিই, আর ডিভ হ্যালো, ঠিক আছে, জাস্ট আমি বেসিক স্টাইলিং সব, বেসিক যা কিছু ছিল সব অ্যাপ্লাই করে জাস্ট ডিফল্ট করে দিয়েছি। এবারে সিডিএনটা অ্যাপ্লাই করেছি, সিডিএন অ্যাপ্লাই করার পর আমি এইচ ওয়ানটা এখান থেকে কপি করব। ঠিক আছে, এইচ ওয়ানটা পেস্ট, এই দেখ স্টাইলিং অ্যাপ্লাই হয়ে গেছে, আন্ডারলাইনটা সরালে আন্ডারলাইন চলে যাবে, মানে টেলউইন্ড সিএসএস ওয়ার্ক করছে। এবারে জাস্ট আমি ক্লাস ইউজ করতে পারি, যে কোনো ক্লাস টেলউইন্ড সিএসএস এর স্টাইলিং করার জন্য, যেমন ধর টেক্সট, টেক্সট এক্সেল বলে একটা ক্লাস হয়। ঠিক আছে, এই দেখ এক্সেল সাইজ, এটা 3 এক্সেল আগে থেকে লাগানো ছিল, সরি মানে একটু এক্সট্রা, এর থেকে বড় ক্লাস, মানে ফন্ট সাইজটা বড়, এক্সেল। আমি যদি এটাকে এমডি করি, আরো ছোট, এসএম, এসএম মানে একবারেই ছোট, এই দেখ, মানে এইভাবে আমরা ক্লাস ইউজ করে করে জাস্ট সিএসএস অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, আর যদি এটাকে এক্সেলই করি আপাতত 2 এক্সেল, মুখস্থ করার কিছু নেই। ঠিক আছে, আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেখবি তোদেরও এরকম অভ্যাস হয়ে যাবে। টেক্সট ব্লু 900, দেখ টেক্সটের কালারটা ব্লু হয়ে গেছে, এটাকে যদি আমি রেড করি, রেড 900, এটাকে জাস্ট একটু লাইট করব 700, এই দেখ রেডটা, ব্লুটা ভালো বুঝতে পারছিলি কিনা, ব্লু, এই দেখ, মানে আমাকে জাস্ট ক্লাস নেম ইউজ করতে হবে, আমি তার হচ্ছে সিএসএস এখানে পেয়ে যাব। এবার এর একটা এক্সটেনশন আছে, এখানে ইন্টেলিজেন্স পাবি কোন ক্লাস কি আছে, তার জন্য এখানে আসবি, সার্চ করবি টেলউইন্ড, এই যে টেলউইন্ড সিএসএস ইন্টেলিজেন্স বলে। ঠিক আছে, এটা এই এক্সটেনশনটা ডাউনলোড করলে এখানে টেলউইন্ড সিএসএস এর ইন্টেলিজেন্স পাবি। এবার আমি পাচ্ছি না, কারণ আমি কি সিডিএন ইউজ করছি। ঠিক আছে, সিডিএন ইউজ না করে আমাদেরকে জাস্ট ইউজ করতে হবে, কি বলে, ইনস্টলেশন পার্টটা, তাহলে তুই সবকিছু পাবি, লাইক ইউজিং ভিট। ঠিক আছে, এবার প্রজেক্টের ব্যাপারে একটু ডিসকাস করে দিচ্ছি। প্রজেক্টে হচ্ছে আমরা প্রোডাক্টের একটা এপিআই ইউজ করব, সেটা ইউজ করে প্রোডাক্ট লিস্ট করব, আর একটা কার্ট পেজ বানাবো, এখানে অ্যাড টু কার্টে ক্লিক করলে সেই কার্টে অ্যাড হবে। ঠিক আছে, পরে আমরা ওই কার্টে ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের কার্টের ভিতরে কটা প্রোডাক্ট আছে। তার জন্য আমরা একটা এপিআই ইউজ করব, যেটা হচ্ছে তোর
প্রোডাক্ট এপিআই জেসন, প্রোডাক্ট এপিআই বলে সার্চ করলে এখানে তুই ডামি জেসন বলে একটা ওয়েবসাইট পাবি। এখানে ডামি জেসনের মধ্যে ইউআরএল পেয়ে যাবি। এটা এই ইউআরএলটা যদি আমরা রিকোয়েস্ট করি, আমরা প্রোডাক্টের মানে কিছু ফেক প্রোডাক্টের লিস্ট পেয়ে যাব। তো মানে অ্যাপ ডট জেএসএক্স এ যাবো, এখানে ফেক মানে ওই এপিআইটা কল করব আমরা। এপিআই কল করার জন্য একটা প্যাকেজ ইউজ করব যেটার নাম হচ্ছে তোর অ্যাক্সিওস, npm i a x i o s, অ্যাক্সিওস। এবার ইম্পোর্ট অ্যাক্সিওস ফ্রম অ্যাক্সিওস। এখন ইনস্টলটা কমপ্লিট হোক। এবার এখানে যদি একটা ফাংশন ক্রিয়েট করবো আমরা, গেট const get products, async function let products equals to wait, আমি এটা এক্সপ্লেন করছি পরে। axios dot get, axios কি ঠিকঠাক ইনস্টল ইম্পোর্ট হয়নি। import axios from axios। এবারে যদি আমি axios ডট গেট করি, গেট করার পর আমাকে জাস্ট ইউআরএলটা পাস করাতে হয়, ঠিক আছে। এটার উপরে ও রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করে যা কিছু ডেটা পাবে এই প্রোডাক্টস এর মধ্যে সেভ করবে। আর আমি কি করব, এই রিকোয়েস্টটা করার পর কনসোল লগ করব কি কি রেসপন্সে পাচ্ছি আমি। কনসোল ডট লগ প্রোডাক্টস। এবারে এই ফাংশনটাকে আমাকে কল করতে হবে। এই ফাংশনটা আমি কখন কল করব, যখন এই পেজটা রেন্ডার হবে ব্রাউজারে। তার জন্য একটা হুক ইউজ করব, ইউজ এফেক্ট। হুক কি করে, যখন ব্রাউজারে এই পেজটা রেন্ডার হবে মানে ডিসপ্লে হবে, তখন এই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যায়। এটা একটা জাস্ট এখানে কল ব্যাক ফাংশন একটা পাস করাতে হয়, যার মধ্যে আমরা এই ফাংশনটা কল করব। আর এর মধ্যে একটা ডিপেন্ডেন্সি অ্যারে শেষে পাস করাতে হয়, যে কোন কোন ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হলে এই ফাংশনটা আবার রান হবে। তার মধ্যে এখন আপাতত আমাদের কোনো ডিপেন্ডেন্সি নেই, তার জন্য সিঙ্গেল জাস্ট এমটি অ্যারে পাস করছি, পরে এটার ইউজ দেখতে পাবি। আমি যদি এখন প্রজেক্টের মধ্যে যাই, দেখ আমরা অ্যাপ ডট জেএসএক্স এ আছি, যেখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। ইন্সপেক্ট করব, ইন্সপেক্ট করে কনসোল, একটা সার্ভার অন করতে হবে আমাকে। npm run dev, দেখ সার্ভার রান হয়ে গেছে। যে অ্যাপ ডট জেএসএক্স এর মধ্যে এসেছি, আমি ডেটাটা এখানে দেখতে পাচ্ছি কত নাম্বার লাইন থেকে এই প্রিন্টটা হচ্ছে। 7 নাম্বার লাইন অ্যাপ ডট জেএসএক্স এর। অ্যাপ ডট জেএসএক্স এর 7 নাম্বার লাইনে কি আছে, 7। এই যে এটা কনসোল লগ। কনসোল লগ আমরা কি করছি, এই যে প্রোডাক্ট রেসপন্সটা পাচ্ছি এপিআই কল করে, এই এপিআইটা হিট করে সেটার যা রেজাল্ট এসছে সেটাই আমি প্রিন্ট করছি। সেটার মধ্যে কি কি আসছে, সেটার মধ্যে দেখ একটা অবজেক্ট পাচ্ছি আমরা, যেখানে কনফিগ বলে একটা কি আছে, তার মধ্যেও আবার আলাদা ডিটেলস আছে। ডেটা বলে একটা আছে ফিল্ড, যার মধ্যে দেখ লিমিট 30 লেখা আছে, স্কিপ 0, টোটাল 194টা প্রোডাক্ট। আর তার মধ্যে প্রোডাক্টের 30টা আইটেমের হচ্ছে লিস্ট আছে, 30টা প্রোডাক্টের লিস্ট। যেহেতু এদের ব্যাকএন্ড এইভাবেই হচ্ছে কনফিগার করা আছে ব্যাকএন্ডে, যে প্রত্যেকটা পেজে 30টা করে লিমিট আছে। তো প্রথম পেজের জন্য প্রথম 30টা আইটেম পাস করাচ্ছে, সেটা আমরা কোথায় পাচ্ছি, ডেটার মধ্যে। আর বাকি হেডার্স, এপিআই কল করলে হেডার্স সাথে এসে এই যে ডেটার টাইপটা কি, অ্যাপ্লিকেশন জেসন, এই টাইপের ডেটা পাচ্ছি ব্যাকএন্ড থেকে। আর স্টেটাস 200 মানে হচ্ছে স্টেটাস কোড 200 অর্থ হচ্ছে ওকে, মানে
এপিআই কল সাকসেসফুল, ঠিক আছে। 200 জায়গায় যদি 400 পাই, 400 মানে কি 404 যদি পাই তাহলে পেজ নট ফাউন্ড, যদি 500 এর কাছে মানে উপরে পাই তখন সার্ভারের রিলেটেড এরর, ঠিক আছে। আর 300 এ যদি কোনো কোড পাই সেটা হচ্ছে তোর মেনলি রিডাইরেকশন রিলেটেড হয়। আর 200 যদি রিলেটেড কোনো কোড হয়, যেমন 200 হচ্ছে ওকে, 201 মানে হচ্ছে ক্রিয়েটেড, মানে সার্ভারে আমরা কোনো কিছু পোস্ট করেছি সেটা ক্রিয়েট করেছি সেটা সাকসেসফুল হয়েছে, তার জন্য 201। এভাবে কোডের গুগল করতে পারিস, আলাদা আলাদা কোডের আলাদা আলাদা মিনিং আছে। মেনলি এখন যেটা দেখতে পাচ্ছি 200 মানে হচ্ছে স্ট্যাটাস কোড ওকে, মানে ব্যাকএন্ডে যে এপিআই কল করেছিলাম আমরা সেটা সাকসেসফুল। এবার আমরা ডেটাটা কোথায় পাচ্ছি, দেখ ডেটা পাচ্ছি যে প্রোডাক্ট নামের ভেরিয়েবলটা আছে তার মধ্যে ডট ডেটার ভিতরে আমার প্রোডাক্ট আছে। তাহলে আমি যে যদি এখন কনসোল লগ করি প্রোডাক্টস ডট ডেটা, আর এবারে রিফ্রেশ করি পেজ, এই দেখ আমি ডাইরেক্ট প্রোডাক্টসই পাচ্ছি, ডাইরেক্ট প্রোডাক্টস। আর এক্সট্রা কিছু আমি সেই যেগুলো পাচ্ছিলাম তার সাথে সেই সব পাইনি। এবার এই প্রোডাক্টস এর ডট ডেটার মধ্যেও দেখ ডট প্রোডাক্টস এর ভিতরে প্রোডাক্ট গুলো আছে 30টা প্রোডাক্ট। তাহলে আমি যদি এবারে ডট ডেটা ডট প্রোডাক্ট করি, এই জিনিসটা প্রথম প্রথম খুব কনফিউজিং লাগবে যে প্রোডাক্টস এর ভিতরে ডেটা, ডেটার ভিতরে আবার প্রোডাক্ট, ব্যাপারটা কি। ঠিক আছে, আমরা জাস্ট এখানে এটার ভেরিয়েবল নাম দিয়েছি যে রেসপন্সটা পাচ্ছি। রেসপন্সের ভিতরে সব সময় মাথায় রাখবি ডেটার ভিতরেই ডেটা থাকে, রেসপন্স ডট ডেটার ভিতরেই তোর এপিআই এর যা কিছু ডেটা সেটা থাকবে। ঠিক আছে, এবার তার ভিতরে কোন ভেরিয়েবল নামে ব্যাকএন্ড থেকে ডেটা পাঠিয়েছে সেইটা থাকে তারপরে। তো আমরা প্রোডাক্টের মধ্যে ডেটা পাচ্ছিলাম। এবারে যদি আমি পেজ রিফ্রেশ করি, আনডিফাইন্ড কেন, প্রোডাক্টস ছিল অ্যাকচুয়ালি, প্রোডাক্টস PRODUCTS। এই দেখ এবার আমি ডাইরেক্ট 30টা লিস্ট পাচ্ছি যেটাই 30টা প্রোডাক্ট আছে। এবার যেহেতু এটা একটা অ্যারে, এটা যেহেতু একটা 30টা প্রোডাক্টের অ্যারে, এখানে আইকনটা ভালো করে লক্ষ্য কর। এই দেখ এটা একটা অ্যারে, অ্যারে দিয়ে শুরু, তার ভিতরে এক একটা প্রোডাক্ট এক একটা অবজেক্ট। জাভাস্ক্রিপ্ট পড়েছি ভালো করেই, নিশ্চয়ই আর ঘুরে বলতে হবে না, এটা অ্যারে, তার ভিতরে প্রত্যেকটা অবজেক্ট আছে এক একটা প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে আমি অ্যারে থেকে এলিমেন্ট কি করে গেট করি, ইন্ডেক্স ইউজ করে। আমি যদি ইন্ডেক্স 0 লাগাই তাহলে আমি ফার্স্ট প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। এবারে প্রোডাক্টের মধ্যে কি আছে, ব্র্যান্ড আছে, ক্যাটাগরি আছে, ডেসক্রিপশন আছে, তার প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের রেটিং, স্টক আছে। ধর আমি তার প্রোডাক্টের টাইটেল আছে কি, টাইটেল, হ্যাঁ প্রোডাক্টের টাইটেল আছে, আমি ধর টাইটেলটা গেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্ট প্রোডাক্ট পর্যন্ত আমি গেছি, এখানে ফার্স্ট প্রোডাক্টের টাইটেল গেট করব ডট টাইটেল। এবারে দেখ শুধু আমি জাস্ট টাইটেলটাই পেয়েছি প্রোডাক্টের। আমি যদি প্রাইস গেট করতে চাই তাহলে আমাকে করতে হবে ডট প্রাইস, এটা প্রাইস। ঠিক আছে, স্টক গেট করতে চাই তাহলে ডট স্টক, 5টা স্টক আছে। আচ্ছা জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্ট জেএস এই এররটা প্রথম প্রথম পেতে পারিস। এটার মধ্যে কি বলছে, ডম প্রপার্টি ইনভ্যালিড, ডম প্রপার্টি ক্লাস, ডিড ইউ মিন বাই ক্লাস নেম। অ্যাকচুয়ালি রিঅ্যাক্ট কিসের উপরে কাজ করে, রিঅ্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের উপরে কাজ করে, আর জাভাস্ক্রিপ্টে ক্লাস হচ্ছে একটা রিজার্ভড কিওয়ার্ড, মানে ক্লাস ক্রিয়েট করার জন্য ক্লাস ইউজ করি। তার জন্য আমরা যখন এখানে ক্লাস ইকুয়ালস টু দিয়ে ক্লাস নেম দিই তখন ওই এররটা দেয়। আমাদেরকে জাভাস্ক্রিপ্ট রিঅ্যাক্টে কি ইউজ করতে হয়, ক্লাস নেম, ক্লাস নেম ইকুয়ালস টু ক্লাসের নামগুলো, তারপরে কি হবে ওই এরর গুলো আর আসবে, জাস্ট ক্লিন। ঠিক আছে, আর এইটা এরর না, এটা জাস্ট ওয়ার্নিং। এটা বলছে টেলউইন্ড সিএসএস প্লাগইন ইনস্টল করে ইউজ করতে। ঠিক আছে, পোস্ট সিএসএস টু ইউজ টেলউইন্ড সিএসএস ইন প্রোডাকশন। হ্যাঁ প্রোডাকশন ইউজ করার জন্য এইসব প্লাগইন ইউজ করে করতে বলছে। যেহেতু আমরা ডেভেলপমেন্টে আছি তাই জন্য আমরা এখানে কি বলে এই যে সিডিএন ইউজ করছি। ঠিক আছে, ডেভেলপমেন্টের সময় আমরা এইসব সিডিএন ইউজ করবো না, আমি পরের দিন রিপ্লেস করা দেখিয়ে দেবো। আপাতত ডকুমেন্টেশন মানে চেঞ্জ হয়েছে, টেলউইন্ড সিএসএস এর নতুন ভার্সন এই কিছুদিন আগেই এসছে। তারপরে আমি আর চেক করিনি, হয়তো ডকুমেন্টেশন হয়তো কোনো চেঞ্জ হয়েছে, পরে আমি ওটা দেখে তোদেরকে বলে দেবো। ঠিক আছে, আর ডাউনলোড ডেভ টুলস লাগবে নি। এবারে প্রথম পেজে আমরা 30টা আইটেমই শো করব, আর প্রত্যেকটা আইটেমের সাথে একটা বাটন থাকবে যেটাই ক্লিক করলে আমরা প্রোডাক্টটাকে কার্টে অ্যাড করব। ঠিক আছে,
তার জন্য একটা কার্ট পেজ বানাতে হবে আগে আমাদেরকে। সোর্সের মধ্যে যাব, পেজেস, পেজেসের মধ্যে কার্ট পেজ ডট জেএসএক্স, RAFCE, কার্ট পেজ। ঠিক আছে, এবার আমাকে রাউটিং সেট আপ করতে হবে। রাউটিং আমরা কিরকম করে করি? রাউটিং এর জন্য একটা প্যাকেজ ইউজ করব, যেটা হচ্ছে রিয়্যাক্ট ব্রাউজার রাউটার। রিয়্যাক্ট রিয়্যাক্ট রাউটার ডম। ঠিক আছে, এই প্যাকেজটা রিয়্যাক্ট রাউটার ডম, এই প্যাকেজটা ইনস্টল করব আমরা রাউটিং এর জন্য। হয়ে গেছে অ্যাপ ডট জেএসএক্স। অ্যাপ ডট জেএসএক্স এ যেটা আছে এটা আমরা পুরোটা কি করব, তোর এই লজিকটা এটা হোম পেজে নিয়ে যাব। ঠিক আছে, যেহেতু আমরা অ্যাপ ডট জেএসএক্স কে রাউটিং এর জন্য ইউজ করব। আর প্রথমে আমি রাউটিংটা সেট আপ করে নিই, তারপরে উপরটা সরাচ্ছি। এখানে আমাকে ইম্পোর্ট করতে হবে, ইম্পোর্ট ব্রাউজার রাউটার। ঠিক আছে, অ্যাজ রাউটার মানে আমি রিনেম করে দিচ্ছি এখানেই। ঠিক আছে, ছোট নাম ইউজ করার জন্য রাউটার ইউজ করেছি। এবার রাউটস, ROUTES, রাউটস, আর একটা হচ্ছে রাউট, ROUTE। এবারে রাউটার সেট আপ করার জন্য আমাকে প্রথমে রাউটার কম্পোনেন্টটাকে রেন্ডার করাতে হবে। রাউটার, তার ভিতরে রাউট, রাউটস, রাউটস এর ভিতরে রাউট। ঠিক আছে, রাউটের মধ্যে কি কি থাকে? এলিমেন্ট, আর একটা থাকে পাথ। পাথ হচ্ছে স্ল্যাশ, আর এলিমেন্ট হবে আমাদের হোম। এলিমেন্ট হবে হোম। আমি হোমটা আপাতত ক্রিয়েট করছি এখানে পেজেস এর ভিতরে, হোম ডট হোম পেজ ডট জেএসএক্স, RAFCE, হোম পেজ। হোম পেজের মধ্যে এই লজিকটা পুরোটা এখান থেকে কাট করে নিয়ে যাবো। ঠিক আছে, হোম পেজ, ইম্পোর্ট। এবার এখানে এলিমেন্টে কি ইউজ করব? হোম পেজ কম্পোনেন্ট। ব্যাস। এবারে যদি আমরা স্ল্যাশে যাই, দেখ সেম সেম আউটপুট পাবো, কারণ আমি হোম পেজটাকে স্ল্যাশে শিফট করে দিয়েছি। ঠিক আছে, এবার ধর আমি স্ল্যাশ কার্টে যাব, CART, কার্ট। কার্টে গেলে আমি কিছু দেখতে পাচ্ছি না, কারণ কার্ট এই ইউআরএলটা আমরা এখনো তৈরি করিনি। ঠিক আছে, আমরা এখানে যাব আরেকটা ইউআরএল রেজিস্টার করব, যেটা হচ্ছে স্ল্যাশ কার্ট। কার্টের মধ্যে কোন পেজ রেন্ডার করব? কার্ট পেজ। ব্যাস, এই দেখ কার্ট পেজ এসে গেছে। হোমে গেলে এটা হোম পেজ, যেটা আমরা এখানে জাস্ট কনসোল লগ করছি, এখানে কিছু লেখা নেই ওই জন্য কিছু দেখাচ্ছে না। আমি হোম পেজে যাব, হোম পেজের ডিভের ভিতরে এখানে হোম পেজ, এই যে হোম পেজ। আর যদি কার্টে যাই, কার্ট পেজ। ঠিক আছে, জাস্ট তাহলে একটা উপরে হেডার লাগাই, যেটা আমাদের রাউটিং এর জন্য হেল্প করবে। ঠিক আছে, কম্পোনেন্টস, হেডার ডট জেএসএক্স, RAFCE। হেডারকে কোথায় আমরা করব? হেডারকে জাস্ট রাউটারের উপরে, রাউটারের ভিতরে, রাউটস এর উপরে, মানে HEADR, হেডার কম্পোনেন্ট। আচ্ছা, এখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ কেন ইউজ করতে পারবো না? আমি বলেছিলাম অ্যাঙ্কর ট্যাগ যদি ইউজ করি তাহলে পেজ রিলোড হয়ে যাবে যখন আমরা কোনো লিঙ্ক চেঞ্জ করব, মানে হেডারে ন্যাভিগেশনের যখন আমরা কোনো লিঙ্কে ক্লিক করব তখন পেজটা রিলোড হয়ে যাবে। তার জন্য আমরা কি ইউজ করি? ব্রাউজার রিয়াক্ট রাউটার ডম থেকেই আমরা একটা তোর কম্পোনেন্ট পাই, যেটার নাম হচ্ছে লিঙ্ক কম্পোনেন্ট। লিঙ্ক কম্পোনেন্ট কোথা থেকে পাই? দেখ, রিয়াক্ট রাউটার ডম থেকে। অটো ইম্পোর্ট হয়ে গেছে। এর মধ্যে আমরা পাস করাবো হোম,
আর কার্ট। ঠিক আছে, হোমের টু হবে স্ল্যাশে, আর কার্টের টু হবে স্ল্যাশ কার্ট। অ্যাঙ্করটাকে আমরা HRF ইউজ করি, আর এখানে জাস্ট টু ইউজ হয়। এটাই হচ্ছে পার্থক্য, বাকি সেম। হোম কার্ট, হোম কার্ট। ঠিক আছে, পেজ ইউআরএল চেঞ্জ হয়নি, মানে ইউআরএল এ ক্লিক করলে আমরা পেজ চেঞ্জ করতে পারছি, এই যে হোম পেজ আর কার্ট পেজ। এবারে জাস্ট আমি কুইকলি স্টাইল করব। টেলউইন সিএসএস এই জন্য ইউজ করছি, স্টাইলিং এর ইজি হবে। ঠিক আছে, আমি হেডার পেজটা জাস্ট কপি পেস্ট স্টাইল ইউজিং টেলউইন সিএসএস। ঠিক আছে, এইসব করলে প্রোডাক্টিভিটি বাড়ে। আমি কোম্পানিতে পর্যন্ত এরকম ইউজ করি, যখন মানে যখন ফ্রি ফ্রি থাকিস আর কি, যে তুই স্টাইলিং যা হোক ইউজ করতে পারবি। না হলে তোকে সেই সিএসএস বা টেলুইন সিএসএস নিজেকেই লিখতে হবে দেখে দেখে, যে এইভাবে করলে এই ডিজাইনটা আসবে। যখন এমনি জাস্ট কাজটা স্পিড করার দরকার, তখন এইভাবে ইউজ করতে পারিস। হোম আর কার্ড এই দুটা দু সাইড চলে গেছে, আমি জাস্ট ফিক্স করবো এটাকে। না, আর এটা ফ্লেক্স আছে, ফ্লেক্সটাকে সরাতে হবে জাস্ট। এই দেখো হোম আর কার্ড এসে গেছে। ফ্লেক্সটা থাক, ফ্লেক্সটা ইউজ করলে আমরা গ্যাপ ইউজ করতে পারবো। ফ্লেক্স আর গ্যাপ হচ্ছে গ্যাপ 4। এবারে ঠিক আছে, হোম আর কার্ট। ঠিক আছে, এবার হোম পেজে আমরা যে 30টা প্রোডাক্ট পাচ্ছি, সেই প্রোডাক্ট গুলোকে আমাকে শো করাতে হবে। এটা আগের দিনের হোমওয়ার্ক ছিল যারা ক্লাস করেছিলি। এটা আমি আজকেই করে দিচ্ছি। প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট কার্ড নামের একটা কার্ড বানাবো। ডট JSXRAFCE। ঠিক আছে, এখানে লিখবো প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড। এবারে হোম পেজে যাব। আমরা হোম পেজে কি করছি, এখানে প্রোডাক্টস নামের একটা অ্যারেতে পুরো এই যে তোর ডেটাটা এসেছিল সেটাকে স্টোর করছিলাম। এরপর আমি একটা কি করব, স্টেট ভেরিয়েবল ক্রিয়েট করব। স্টেট ভেরিয়েবল কেন ক্রিয়েট করি, কারণ স্টেটের যখনই ভ্যালু চেঞ্জ হবে পেজ অটোমেটিক রিলোড হয়। ঠিক আছে, তার জন্য আমরা স্টেট ভেরিয়েবল ইউজ করব। এবার ধর স্টেট ভেরিয়েবল ইউজ স্টেট ইউজ করে করা যায়। ইউজ স্টেট, যার ডিফল্ট ভ্যালু আমরা এমটি স্ট্রিং রাখবো। ঠিক আছে, ডিফল্ট ভ্যালু এমটি, এমটি অ্যারে, সরি এমটি অ্যারে রাখবো। তার কারণ হচ্ছে আমরা এই প্রোডাক্টের একটা অ্যারেই স্টোর করছি এর মধ্যে। আর এটা হবে কনস্ট, এইভাবে ইউজ স্টেট ইউজ করতে হয়, তো কনস্ট প্রোডাক্ট, আর একটা ফাংশন এর সাথে পাস করাতে হয় যেটা হচ্ছে সেট প্রোডাক্ট। এটা তুই যে কোনো নামে দিতে পারিস, কিন্তু ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যেটা, যেই নামের ভেরিয়েবল আছে সেই নামেরই সেট দিয়ে ভেরিয়েবলের নাম ফার্স্ট লেটার ক্যাপিটাল। ঠিক আছে, আমি যখন প্রোডাক্টে সবকিছু পেয়ে যাচ্ছি, আমি জাস্ট এই অ্যারেটা পর্যন্ত এইটাকে কন্ট্রোল এক্স করে সেট প্রোডাক্টসে এই অ্যারেটা, লাস্ট অ্যারেটা যেটার মধ্যে প্রোডাক্ট আছে সেটা পাস করে দেবো। তাহলে কি হবে, আমার ওই এই এই ভেরিয়েবলটার মধ্যে আমার সব প্রোডাক্ট গুলো স্টোর হয়ে যাবে। আর আমি যদি এটা ভেরিফাই করাতে চাই, ধর এটা তো আমার একটা অ্যারে, আমি এটাকে হোম পেজের পরে জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো এখানে। এটার ফার্স্ট এলিমেন্ট, ফার্স্ট ফার্স্ট এলিমেন্ট ডট টাইটেল। ঠিক আছে, এ দেখ এটা ফার্স্ট, এই যে হোম পেজ লেখা ছিল, তারপরে এটা প্রোডাক্টের ফার্স্ট টাইটেলটা পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমি এবারে কি করবো, এই টাইটেলটাকেই প্রোডাক্ট কার্ড নামে যেটা ইউজ করেছি তার মধ্যে যদি রেন্ডার করাতে চাই, মানে আমার যতগুলো প্রোডাক্ট আছে তার জন্য প্রত্যেকের জন্য একটা করে কার্ড রেন্ডার করতে চাই, তাহলে আমাকে করতে হবে প্রোডাক্ট ডট ম্যাপ। ঠিক আছে, ম্যাপের মধ্যে কি আমাকে জাস্ট একটা প্রোডাক্টের জন্য আমি পি জাস্ট নিয়েছি। ঠিক আছে, পি, আর এটা শর্টকাট লিখছি, এর হচ্ছে বড়। যদি আমি লং টার্মটা লিখি সেটা পরে এক্সপ্লেন করছি, আগে এটা করে দিই শর্টকাটটা। এখানে আমাকে জাস্ট লিখতে হবে প্রোডাক্ট কার্ড, প্রোডাক্ট কার্ড। এই যে প্রোডাক্ট কার্ড কোথা থেকে, কম্পোনেন্টস এর ভিতরে প্রোডাক্ট কার্ড ইম্পোর্ট করেছি। এটা যেহেতু একটা কম্পোনেন্ট, আমাকে এইভাবে রান করাতে হবে, কম্পোনেন্ট যেভাবে রেন্ডার হয় আর কি। ঠিক আছে, মানে যতগুলো প্রোডাক্ট আছে তার জন্য একবার করে প্রোডাক্ট কার্ডটা রান হবে।
তাহলে আমি যদি হোম পেজে যাই, দেখ এটা প্রথম একটা হোম পেজ যেমন লেখা তেমনই আছে, তারপরে 30টা প্রোডাক্টের জন্য 30 বার প্রোডাক্ট কার্ডটা রান হয়েছে। এবার যদি আমি প্রত্যেকবারই প্রোডাক্টের টাইটেলটা রান করাতে চাই, ঠিক আছে, আমি জাস্ট এই প্রোডাক্টটাকেই আমার প্রোডাক্ট কার্ডে অ্যাজ এ প্রপ পাস করাবো। ঠিক আছে, প্রপ পাস করানোর জন্য আমাকে কি করতে হয়, প্রথমে প্রপস এর নাম দিতে হয়। ধর আমি পি নামে পাঠাবো, তার মধ্যে প্রোডাক্টটার পি এর ভ্যালু কি না, প্রত্যেকবারে যে প্রোডাক্টটা এসছে সেইটাকে আমি এখানে ধর প্রোডাক্টস নামেই লিখে দিচ্ছি, PRODUCT প্রোডাক্টের ভিতরে আমি জাস্ট এই বা প্রত্যেকবারে ইটারেশনে যেই প্রোডাক্টটা পাচ্ছি সেটা পাস করাচ্ছি। এবার আমি প্রোডাক্ট কার্ডের ভিতরে যাব, এখানে আমাকে এখানে আমি কি করব, এক্সট্রাক্ট করব, ডিস্ট্রাকচার করে প্রোডাক্টটাকে এক্সট্রাক্ট করব কিভাবে, এইভাবে PRODUCT, মানে ওদিক থেকে যেই নামে পাঠিয়েছি আমাকে এইভাবে ডিস্ট্রাকচার করলে সেম নামে রিসিভ করতে হবে। আর না হলে আমি যদি ডাইরেক্ট প্রপস নাম ইউজ করতে চাই, তখন আমাকে করতে হতো এখানে প্রপস, আর এখানে এসে করতে হতো প্রপস এর মধ্যে প্রপস ডট প্রপস ডট দিয়ে প্রোডাক্ট। ঠিক আছে, আমি এইভাবে অ্যাক্সেস করতে পারতাম, কিন্তু আমি এখন ডাইরেক্টলি এখানে ডিস্ট্রাকচার করে প্রোডাক্টকে গেট করব প্রত্যেকবারে। তার প্রোডাক্টকে গেট করার পরে আমি কি করব, প্রোডাক্টের টাইটেলকে প্রত্যেকবারই শো করাবো, প্রোডাক্ট ডট টাইটেল। এই পেজে আমি যে প্রোডাক্টটা পাচ্ছি সেটা কিন্তু ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট, মানে প্রত্যেকবারে একটা করেই প্রোডাক্ট পাবো। ঠিক আছে, দেখ এবারে প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি শো করাতে পেরে গেছি। কি ইউজ করে, ম্যাপ ইউজ করে আর একটা কম্পোনেন্ট ইউজ করে, সিঙ্গেল কম্পোনেন্ট। ঠিক আছে, এবার আমার কাছে এই পেজটার মধ্যে আমার সবকিছু অ্যাক্সেস করতে পারি আমি একটা প্রোডাক্টের। আপাতত এই ডিভটা একটা ক্লাস নেম ইউজ করে বর্ডার দিয়ে দিই, বিজি হালকা দিয়ে দিই, বিজি গ্রে 200, মার্জিন 4। দেখ প্রত্যেকটা প্রোডাক্টের জন্য ব্যাকগ্রাউন্ড এসছে গ্রেটা, আর মার্জিন 4 এটা জাস্ট স্পেস করার জন্য দিয়েছি। এবার আমি যদি প্রোডাক্টের সাথে সাথে প্রোডাক্টের ডেসক্রিপশন রান শো করাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট আমি এটা Ctrl+X P, ওয়েট পিটাকে আমাকে এর বাইরে দিতে হবে। দেখ এবারে চেক কর, প্রোডাক্টের টাইটেল আর প্রোডাক্টের ডেসক্রিপশন এসে গেছে। এবারে ধর প্রোডাক্টের মধ্যে আমি ইমেজ শো করাতে চাই। ঠিক আছে, ইমেজের জন্য আই গেস ইমেজ বলে একটা তোর ভ্যালু ছিল ওখানে। আমি যদি এখানে একটা IMG থাম্বনেলও আছে আর ইমেজও আছে, থাম্বনেল আছে, থাম্বনেলের ভিতরে সিঙ্গেল তোর হচ্ছে ইমেজ পাঠানো আছে। আমি ধর এখানে প্রোডাক্ট ডট, আচ্ছা যারা থাম্বনেল আছে না নেই বুঝতে পারছিস নি কি জিনিস, সেটা তাদেরকে আমি দেখাচ্ছি এক মিনিট। অ্যাপ ডট জেএসএক্স এ যাবো আমি, এখানে হোম পেজ, হোম পেজে যে প্রোডাক্টস পাচ্ছি আমি এটা এখানে পাওয়ার পরেই কনসোল লগ লাগিয়ে রাখি, যাতে আমি ডেটাটা তোদেরকে বারবার শো করাতে পারি। প্রোডাক্টস, এই দেখ আমি যে অবজেক্টটা পাচ্ছি 30টা এলিমেন্ট আছে এর মধ্যে। ঠিক আছে, এই যে প্রোডাক্টস, এটার মধ্যে 30টা প্রোডাক্ট আছে, তার মধ্যে কি কি আছে, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, এটাকে আমাকে ওপেন করতে হবে। ডেসক্রিপশন আছে, আমরা টাইটেল ইউজ করছি, আর দেখ থাম্বনেল, এই থাম্বনেলটার ভিতরে একটা ইমেজ আছে। ঠিক আছে, এই ইমেজটা আমরা শো করাবো প্রোডাক্টে। আমরা যাব প্রোডাক্ট কার্ড পেজে, আর এখানে প্রোডাক্ট ডট থাম্বনেল। ঠিক আছে, এই থাম্বনেলের মধ্যে প্রোডাক্টের থাম্বনেলটা আছে, যদি আমি এটা শো করি, এবারে দেখ প্রত্যেকটা প্রোডাক্টের থাম্বনেল তার
টাইটেল আর তার ডেসক্রিপশন আমরা দেখাতে পারছি। কিন্তু এটা যদি এইচটিএমএল হতো, এটা আমরা ডাইনামিক করতে পারতাম না। ধর 30টার জায়গায় কখনো 35টা ডেটা যদি থাকতো, তাহলে এটা কি করে শো করাতো? আমাদেরকে 35টার জন্যই এইচটিএমএল লিখতে হতো। রিয়াক্ট জেএস ইউজ করার মানেটাই হচ্ছে আমরা জাস্ট প্রোডাক্ট কার্ড নামের একটা কম্পোনেন্ট বানিয়েছি এইটুকু, এটাকে আমি অ্যাপ ডট সরি হোম পেজে যাচ্ছি, হোম পেজে যে এইভাবে জাস্ট প্রোডাক্টের অ্যারের উপরে ম্যাপ করছি, ঠিক আছে? এটার উপরে ম্যাপ করে এইটুকু জাস্ট কোড লিখেছি। ম্যাপ হচ্ছে একটা লুপ, ঠিক আছে? যেমন ধরো হোয়াইল লুপ, ফর লুপ হয়, সেই রকমই ম্যাপ হচ্ছে একটা লুপ যেটা অ্যারের উপরে রান হয়। রান হওয়ার প্রত্যেকবারে যেমন আমরা আই পাই ফরের মধ্যে, সেরকম আমরা এখানে প্রত্যেকবারে এই পি পাস করাচ্ছি। প্রোডাক্টের ভিতরে 30টা আইটেমের একটা একটা করে আইটেম আমি প্রত্যেকবারে পি এর মধ্যে পাচ্ছি। সেই পিটাকেই আমি এই কার্ট কম্পোনেন্টটার ভিতরে, ঠিক আছে, প্রোডাক্ট কার্ড যে কম্পোনেন্টটা তার মধ্যে পিটাকেই প্রোডাক্ট নামে পাস করাচ্ছি। এবার আমি এই কম্পোনেন্টের মধ্যে প্রোডাক্টটা রিসিভ করেছি, রিসিভ করার পর প্রোডাক্ট ডট টাইটেল, প্রোডাক্ট ডট ডেসক্রিপশন, প্রোডাক্ট ডট থাম্বনেল, ঠিক আছে? এটা ইউজ করে আমি একটা প্রোডাক্টের কার্ড তৈরি করছি এখানে। আমি এই পেজটাও স্টাইলিং করছি, ঠিক আছে? ওয়েট, একটু স্টাইল করে দিলে দেখতে ভালো লাগবে। দেখ, প্রথম চ্যাট জিপিটি ইউজ করার বেস্ট ইউজ দেখাচ্ছে। দেখ, আমি প্রথমবারে জাস্ট এইটা পেস্ট করে একে কমান্ড দিয়েছিলাম যে এটা স্টাইল করতে ইউজিং টেলমেন্ট সিএসএস, ঠিক আছে? আর এই এত সুন্দর কনটেক্সটকে তোর বুঝে যে আমি প্রথমবারে যেহেতু একে বলেছিলাম কম্পোনেন্ট পাঠাচ্ছি আমাকে স্টাইল করে দে, ঠিক আছে, এরকম ব্যাপার। তো আমি সেকেন্ড বার আর কিছু কমান্ডই দেবো না, আমি জাস্ট প্রম্পট না দিয়েই কোনো এটা পেস্ট করি যদি অটোমেটিক স্টাইলিং শুরু করে দিবে। কারণ কনটেক্সট বুঝে যে যেহেতু আগের বারে এইটা করেছিল, মানে পরের বারেও নিশ্চয়ই সেই সেম কাজই আমাকে করতে হবে, যেহেতু সেম টাইপের ডেটা আমি ওকে পাস করেছিলাম। ঠিক আছে, জাস্ট ক্লাসের নেম গুলো অ্যাড করেছি, বাকি কোড যা ছিল তাই আছে, ঠিক আছে? এবারে যদি আমি ভিজিট করি পেজটা, এ দেখ প্রত্যেকটা কম্পোনেন্টকেও স্টাইলিং করে জাস্ট ইমেজটা মাঝখানে এনে দিয়েছে আর একটু একটু এতে স্টাইল দিয়ে দিয়েছে। এবার ব্যাপার হচ্ছে এটা সব এক লাইনে এসে গেছে, এটাকে ফিক্স করার জন্য আমাকে কি করতে হবে? মেন প্যারেন্টে যে, আচ্ছা এটা একটু মার্জিন অ্যাড করি উপর নিচে, না হলে সব একসাথে এসে যাচ্ছে। মার্জিন 4, মার্জিন 4, এবারে এদের মধ্যে একটু করে গ্যাপ এসছে, ঠিক আছে? এবারে এই যে মেন পেরেন্ট আর এই কার্টের মেন পেরেন্ট কে হোম পেজের মধ্যে এই যে এই লুপটা চলছে, এটা হচ্ছে আর মেন পেরেন্ট, যার ডিভ হচ্ছে এটা মেন ডিভ। আমি ওটার মধ্যে রাখবো নি, এটাকে একটা আলাদা ডিভের মধ্যে ঢোকাবো, ঠিক আছে? এটাতে যে ক্লাস নেমে আমি ফ্লেক্স অ্যাড করে দেবো, তাহলে কি হবে? সব পরপর একসাথে এসে যাবে। আচ্ছা, ফ্লেক্স অ্যাড করলে সব এইভাবে এসে যাচ্ছে। এক মিনিট, প্রোডাক্ট মিন উইথ, মিনিমাম উইথ আমি ধর 200 পিক্সেল দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, এটা আমি কাস্টম প্রপার্টি ইউজ করলাম, ঠিক আছে? ধর ক্লাস আছে M4, ঠিক আছে? তার জায়গায় ধর আমি কিছু কাস্টম ভ্যালু দিতে চাই, মানে মার্জিনে কিছু ধর 12 পিক্সেল কি 13 পিক্সেল দিতে চাই। আমি 13 পিক্সেলের জন্য কোনো কোনো ক্লাস নেই, তার জন্য আমাকে কাস্টম ভ্যালু পাস করাতে হবে। সেটা কিভাবে? এই স্কোয়ার ব্র্যাকেট পাস করিয়ে তার মধ্যে আমার কাস্টম ভ্যালুটা পাস করলেই ওটা ও ডিটেক্ট করে নিবে, ঠিক আছে, যে এটা কাস্টম ভ্যালু। এবার দেখ, আহ, এটা ওভারফ্লো হয়ে চলে গেছে, ঠিক আছে, ডিপটা। তার জন্য আমাকে আসতে হবে এখানে মেন ডিভে, হোম পেজ, ফ্লেক্স, ফ্লেক্স, ফ্লেক্স র্যাপ। হুম, ঠিক আছে, ফ্লেক্স র্যাপ মানে হচ্ছে যতগুলো এক লাইনে এসছে ততগুলোকেই আনবে, বাকিগুলো পরের লাইনে চলে যাবে। আর এই প্রোডাক্টগুলোকে আমি মাঝখানে আনার জন্য জাস্ট মার্জিন অটো করে দেবো, M অটো, এসে যাওয়ার তো কথা। ওয়েট, আইটেমস সেন্টার, জাস্টিফাই, যে USTI, জাস্টিফাই সেন্টার, ঠিক আছে? আইটেম মাঝখানে এসে গেছে, মোটামুটি একটা গুড লুকিং হোম পেজ বানিয়ে দিয়েছি। এবার শেষে একটা বাটন দেবো যে অ্যাড টু কার্ট, ঠিক আছে? এইটাই ক্লিক করলে আমার কার্টে আইটেমটা অ্যাড হবে। সেটা করতে হলে কি করতে হবে? আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট যেহেতু চেঞ্জ করতে হবে, তাহলে আমি প্রোডাক্ট কার্টের মধ্যে যাব, সবের শেষে এখানে জাস্ট একটা বাটন অ্যাড করব, অ্যাড টু কার্ট,
ঠিক আছে, অ্যাড টু কার্ট বাটন এসছে, এটা একটু স্টাইলিং করে দিই। ছাড়ো, এখানেই লিখে দিই, ক্লাস নেম বিজি ব্লু 400, টেক্সট হোয়াইট এম এম এক্স, মানে মার্জিন এক্স, এক্স এর দিকে আমি 4 দেবো। আর সরি, এম এক্স এম ওয়াই 4 দিলেই হবে শুধু, বাকি উপর নিচে এটা মার্জিন অ্যাড করে দেবে। আর প্যাডিং এ দেবো আমি টোটাল প্যাডিং পি এক্স, মানে এক্স এক্স দিকে প্যাডিং দিচ্ছি আমি ধর 4, আর পি ওয়াই উপর নিচে প্যাডিং 3। ঠিক আছে, অ্যাড টু কার্ট। আর এই বাটনটাকে একটু জাস্ট রাউন্ডেড করে দেবো যাতে এটা গোল টাইপ দেখায়, তার জন্য আমাকে ইউজ করতে হবে রাউন্ডেড। রাউন্ডেড যদি ক্লাস নেম মনে হয় মুখস্থ করে রেখেছি এমনটা নয়, ইউজ করে করে প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে। তো রাউন্ডেড ক্লাস হয়ে গেছে, আর এই বাটনটার উপরে মাউস নিয়ে গেলে যেন এটা কার্সার পয়েন্টার হয় সেটা জাস্ট অ্যাড করব। কার্সার পয়েন্টারই অ্যাড করতে মনে হয় টোটাল। হ্যাঁ, কার্সার পয়েন্টার, কার্সার পয়েন্টার। হ্যাঁ, এবার ঠিক আছে, কার্সার পয়েন্টার। এবার এর পরের ফাংশনালিটি জাস্ট অ্যাড করব। এটাই ক্লিক করলে একটা অ্যারে ক্রিয়েট করব আমরা, যেখানে অ্যারেতে এই প্রোডাক্টের আইডি গুলো স্টোর করব। ঠিক আছে, যে অ্যাড টু কার্ট ক্লিক করার পরে ধর কার্ট বলে একটা অ্যারে ক্রিয়েট করব আমরা, সেই কার্ট অ্যারেটার মধ্যে এই তোর প্রোডাক্টের যতগুলো আইডি হবে, যেই যেই আইডিটাই ক্লিক করব সেইটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আমি 5 মিনিট ব্রেক নিচ্ছি, তারপরে ওই কোডটা করছি, ঠিক আছে। আহ, তোরা ততক্ষণ একটু যদি দেখতে যাস কোডটা, আমি জাস্ট একবার ওপেন করে রাখছি, কোডটা একটু দেখ ততক্ষণ। এটা হচ্ছে তোর প্রোডাক্ট পেজে, আর এটা হোম পেজে। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন আছে এইটা থেকে? হ্যালো? মাইক না অন করতে পারলে এই ইমোজিটা ক্লিক কর যদি কারো কোয়েশ্চেন না থাকে। ঠিক আছে, নেক্সট কি করব আমরা, জাস্ট একটা অ্যারে ক্রিয়েট করব যেটা কার্টে আমরা কটা কটা আইটেম মানে সেভ করছি, কোন কোন আইটেম, তার অ্যারেটা, অ্যারের মধ্যে তার আইডিটা স্টোর করবে। ঠিক আছে, জাস্ট আজকে আমি অতটাই করে রেখে দেবো, তার জন্য আমি আজকে বেশি কোড অপটিমাইজ করবো না। আমি জাস্ট এটাকে এখানে একটা কার্ট কার্ট
অ্যারে, কার্ট অ্যারে বলে স্টোর করছি, ঠিক আছে, কার্ট অ্যারে। আর এটা হবে সেট, কার্ট অ্যারে নয়, কার্ট আইটেমস করে দিচ্ছি, তাহলে এটা একটু বেশি শুনতে ভালো লাগছে, কার্ট আইটেমস, কার্ট আইটেমস। আর সেট কার্ট আইটেমস এ বেসিক্যালি এমটি অ্যারে হবে প্রথমে। তারপরে ফাংশন হচ্ছে একটা আমরা ক্রিয়েট করব, যে ফাংশনটার কাজ হচ্ছে আমরা যখনই কোনো কিছু প্রোডাক্টে ক্লিক করব, এই বাটনটাই অ্যাড টু কার্ট, তখন এই কার্টের আইডিটা জাস্ট ওই অ্যারেটাই স্টোর করবে, ঠিক আছে। তার জন্য একটা ফাংশন ক্রিয়েট করব আমরা, যে অ্যাড প্রোডাক্ট টু কার্ট। আচ্ছা, ফাংশনের নাম বড় দিতে কখনো দুবার ভাবার দরকার নেই, ঠিক আছে, যত বড় নাম হবে সেলফ এক্সপ্লেনেটরি হবে ততই ভালো। মানে যে কেউ এটা পড়লেই যেন বুঝতে পারে যে এই ফাংশনটা কি করছে। অ্যাড প্রোডাক্ট টু কার্ট মানে সে বুঝে যাবে এটার মধ্যে এই ফাংশনটা কোনো প্রোডাক্টকে কার্টে অ্যাড করছে, ঠিক আছে। এই ধরনের যদি ভেরিয়েবল বা ফাংশনের নাম দিস ইন্টারভিউ পর্যন্ত যদি দিস, অনেক অ্যাডভান্টেজ পাবি, কারণ এই ধরনের নেম যখনই দিবি তখনই ইন্টারভিউয়ার বুঝবে যে এই ছেলেটার মধ্যে কিছু কোডিং সেন্স আছে, যে কিভাবে অ্যাকচুয়াল কোড লেখা হয়, ঠিক আছে। তো এই ধরনের নাম ইউজ করবি, কোনো প্রবলেম নেই। const add to cart equals to function, আর নর্মাল ফাংশন ইউজ করতে পারিস, বাট আমি জাস্ট এমনি অ্যারো ফাংশন ইউজ করছি। কি করে, প্রত্যেকবার একটা আইডি নিবে, আইডি মোর স্পেসিফিক প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট আইডি প্রত্যেকবারে নিবে। আর কি করবে এখানে, সেট কার্ট আইটেমস, কার্ট আইটেমস কি করবে, সেট করবে আগে থেকে যে কার্ট আইটেমস গুলো আছে সেইটা, ঠিক আছে, আগে থেকে যে কার্ট আইটেমস গুলো আছে, এক মিনিট, ডট ডট ডট, মানে আগে থেকে যে কি হলো, আগে থেকে যে কার্টে তোর আইটেমস গুলো আছে, যেমন কি আইটেম, কার্ট আইটেমস, কার্ট আইটেমস এটাকে জাস্ট আমি স্প্রেড করেছি, ঠিক আছে। কার্ট আইটেমস আগে যা আছে আছে, তার সাথে কি করে দিবে আরেকটা নতুন কার্ট আইটেমস এর আইডিটা, যেটা প্রোডাক্ট আইডি, সেটা অ্যাড করে দিবে। সেটা অ্যাড করলেই কি হবে, এখানে জাস্ট আর একটা এক্সট্রা মানে অ্যাপেন্ড করার একটা নতুন একটা ধরনের, এমনি একটা ধরন, মানে অ্যারেতে এলিমেন্ট অ্যাপেন্ড করার, মানে আগে থেকে যে এলিমেন্ট গুলো আছে সেটা তো থাকবেই, তার সাথে এইটা অ্যাড করবে, ঠিক আছে। আর প্রত্যেকবারই অ্যাড করার পর আমি এই অ্যারেটাকে লগ করব, কার্ট আইটেমস, মানে আপডেট হওয়ার পর, যাতে বুঝতে পারি যে প্রোডাক্ট অ্যাড হলো না হলো না। এবার এই ফাংশনটা আমরা কল করব কোথায়, এই কম্পোনেন্টের ভিতরে। এই এত লেট কে, ঠিক আছে। তো এই ফাংশনটাকে আমাকে এই কম্পোনেন্টের ভিতরে ইউজ করব আমি, তাহলে কি করে, এই ফাংশনটা আমরা প্রপ হিসাবে পাস করাবো কোথায়, এখানে একটা প্রপ কি যাচ্ছে প্রোডাক্ট নামের, আর একটা প্রপে আমরা কি করব ফাংশন পাস করাবো। এটা রিয়াক্টের বেসিক, আমি আগেই ক্লিয়ার করে রেখেছি, ঠিক আছে। সেম নামে, সেম নামে ফাংশনটা পাস করে দেবো, ঠিক আছে। প্রপ কি করে পাস করাই যদি এখন কেউ জিজ্ঞাসা করিস, তাহলে প্রিভিয়াস রিয়েক্টের ক্লাসগুলো ভালো করে করা দরকার ছিল, ঠিক আছে। জাস্ট একটু ফরম্যাট করে দিচ্ছি ব্যাপারটা। প্রোডাক্ট নামের একটা প্রপস গেছে, আর একটা এই ফাংশনটাকে আমি আরেকটা প্রপস নামে পাস করেছি, এখানে প্রপসটা রিসিভ করব। রিসিভ করার পর কি হবে, এই বাটনে যখনই কেউ ক্লিক করবে আমি জাস্ট ওই এই প্রোডাক্টের আইডিটাকে ওই ফাংশনে পাস করে দেবো। তার জন্য কি আমাকে ইউজ করতে হবে, অন ক্লিক ফাংশন, অন ক্লিক, এখানে কোন ফাংশন কল হবে, এটা অ্যাড প্রোডাক্ট টু কার্ট, আর এখানে আমাকে কি পাস করাতে হবে, প্রোডাক্টের আইডি। আমরা প্রোডাক্টের আইডি কোথায় পাবো, প্রোডাক্ট ডট আইডি, প্রোডাক্ট অ্যারের মধ্যেই প্রোডাক্টের ভিতরে একটা আইডি নামের ফিল্ড আছে, ঠিক আছে। আইডি নামের ফিল্ড কোথায় আছে দেখাচ্ছি, এখানে যে যদি আমি ইন্সপেক্ট করি, যেটা আমি প্রিন্ট করছি এই যে প্রোডাক্টটা, এখানে ডেটার মধ্যে প্রোডাক্ট, এ দেখ ফার্স্ট আইটেম যেটা আইডি, প্রোডাক্টের আইডি, ঠিক আছে।
আমি প্রত্যেকবারে কি করছি, প্রোডাক্টের আইডিটা যেই যেই প্রোডাক্টে ক্লিক হবে সেই প্রোডাক্টের আইডিটা এখান থেকে পাস করাবো। পাস করালে কি হবে, এই ফাংশনটা এখানে এসে সেই প্রোডাক্টের আইডিটা রিসিভ করবে আর এই অ্যারেটাই ইনসার্ট করে দিবে। ঠিক আছে, এবার যদি কোড পুরো ঠিকঠাক থাকে তো আমাদের যেমন দরকার সেই অনুযায়ী রান হওয়ার কথা। চলো টেস্ট করা যাক এবারে। আচ্ছা, আমি কি এখানে কনসোল লগটা বন্ধ করে দিয়েছি হোম পেজে? ঠিকই তো আছে। সার্ভারও চলছে। কি হলো? কিছু রেজাল্ট এসছে না কেন? অন ক্লিক। ওইটা আমাকে সার্ভারটা রিস্টার্ট করতে দে। আচ্ছা, এক মিনিট, এই যখনই প্রোডাক্টের উপরে ম্যাপ ট্যাপ লাগাবি তখন আগে এটা চেক করে নিবি যে যদি প্রোডাক্ট থাকে তবেই যেন ম্যাপটা হয়। ঠিক আছে। যদি প্রোডাক্ট থাকে মানে স্পেস অ্যান্ড তবেই ম্যাপ যেন হয়। ওটা তো ঠিক আছে, কিন্তু কোনো প্রোডাক্ট শো করছে না কেন? এপিআই কল কি হচ্ছে নি? আচ্ছা, গেট প্রোডাক্ট ফাংশনটা কোথায় ছিল? ও, ইউজ এফেক্টের মধ্যে দিয়ে গেট প্রোডাক্ট ফাংশনটা কি করে উড়ে গেল? ঠিক আছে, এবারে ঠিকঠাক রান করবে। আচ্ছা, আমি আমার ডেটা পেয়ে গেছি, ঠিক আছে। যদি এই ধরনের ডেটা তো পেয়ে যাবো আমি, কিন্তু দেখ এই ধরনের যদি এরর কখনো পাস যে বলছে ইচ চাইল্ড ইন এ লিস্ট শুড হ্যাভ এ ইউনিক কি প্রপ, তখনই বুঝে যাবি এটা জাস্ট এই যে যখনই আমরা তোর অ্যারের মধ্যে ম্যাপ ইউজ করি, এখানে ম্যাপ ইউজ করলে আমাকে প্রত্যেকটা প্রোডাক্টকে একটা ইউনিক কি পাস করাতে হয়, ঠিক আছে। না হলে ওই এররটা দেয় কি ইকুয়ালস টু, আমরা ইউনিক কি আছে এখানে যেটা আমরা পাস করাতে পারি প্রোডাক্টের আইডি অবশ্যই, তাহলে পি ডট আইডি ইউনিক হিসাবে আমরা পাচ্ছি, তো প্রোডাক্টের আইডি পাস করে দেবো। এবারে যদি পেজ রিফ্রেশ করিস, হ্যাঁ এবারে কোনো এরর নেই। আর আমরা প্রোডাক্ট সব ঠিকঠাক পাচ্ছি। এবারে ধর আমি কোনো প্রোডাক্ট কার্টে অ্যাড করতে চাই, আমি অ্যাড টু কার্টে ক্লিক করব। দেখ একটা এমটি অ্যারে প্রিন্ট হয়েছে, ঠিক আছে। এমটি অ্যারে প্রিন্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি নেক্সট ক্লিক করছি, দেখ এবারে তো আমার কাছে দুটা আইটেম আসার কথা, কিন্তু প্রিভিয়াস যেটা ছিল সেটা দেখাচ্ছে, আগেরটা দেখাচ্ছে। এটা আমি যদি ক্লিক করি তিনটা আইটেম হওয়ার কথা, তার জায়গায় দেখ আমাকে প্রিভিয়াস রেজাল্টটা দেখাচ্ছে, যে আগে দুটো রেজাল্ট ছিল সেটা দেখাচ্ছে। আবার যদি এটাই ক্লিক করি তার আগেরটা দেখাচ্ছে, ঠিক আছে। সো বেসিক্যালি এইসব তোর যখনই আমরা স্টেটের ইউজ করি, স্টেট কি করে এর মানে ইনার ওয়ার্কিংটা একটু আলাদা ধরনের। স্টেট তোকে এখন যে রেজাল্টটা আছে সেইটা শো করাচ্ছে, তারপরে পেজটা লোড হচ্ছে, দিয়ে নতুন আইটেমটা সেট হচ্ছে, ঠিক আছে। তার জন্য আমরা পুরোনো রেজাল্টটাই পাচ্ছি এখানে। আহ, কোথায় গেল প্রোডাক্ট আইটেমস, এই যে এখানে। আমি এটাকে একটু গ্লোবালি নিয়েছি, দেখছি গ্লোবালি যদি ঠিকঠাক প্রিন্ট করে।
ঠিক আছে, কার্ট আইটেমস। এবারে দেখ আমরা, তোর 4টা আইটেম আছে টোটাল, 4টা আইটেমই দেখাচ্ছে। আমি যদি এখন নতুন আইটেম অ্যাড করি, দেখ এবারে কারেন্ট আইটেম যেটা সেটা সঙ্গে সঙ্গে শো করাচ্ছে। এ দেখ, ঠিক আছে। এইভাবে আমরা প্রোডাক্টে যতগুলো প্রোডাক্ট অ্যাড করব ততগুলোর অ্যারেতে জাস্ট এটা আমরা আইডিটা স্টোর করছি। পরে কি করব, প্রোডাক্ট পেজে যে এই অ্যারেটা ইউজ করে আমরা আইডি ধরে প্রত্যেকটা আইটেমকে তুলবো, যে যাদের যাদের আইডি এটার সাথে ম্যাচ করছে তারা যেন সেই পেজে শো করে। ঠিক আছে, আজকে টাইম হয়ে যাচ্ছে, আমার একটু পড়ানো আছে অন্য। আজকে এতটাই রাখছি, পরের দিন এখান থেকেই শুরু করবো, ঠিক আছে? এই ফাংশনালিটিটা তোরা নিজেরা করবি না আমি কোডটা আজকেই শেয়ার করব? আচ্ছা, কিন্তু নিজেরা আগে ট্রাই করবে, ঠিক আছে? ঠিক আছে, আমি কোডটা শেয়ার করে দেবো। আজকে একটু দেরি হবে, শেয়ার করে দেবো। টেক্সট টু এক্সেল, টেক্সট ব্লু 400, গেট দি লেটেস্ট প্রোডাক্ট শেয়ার, একটু মার্জিন অ্যাড করি জাস্ট। MY4 টেক্সট বোল্ড, ফন্ট বোল্ড ছিল না টেক্সট বোল্ড ছিল, কি জানি। ফন্ট বোল্ড ছিল মনে হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। কোডটা আমি শেয়ার করে দিচ্ছি, তবে প্রথমে নিজেরা ট্রাই করবি করার, গুগল করতে হলেও করবি, শেষে যখন একবারে আটকে যাবি তখন এটা রেফার করবি। ঠিক আছে, আর কার্ড পেজটা আমি পরের দিন করছি। পরের দিন কার্ড পেজ করব, তারপরে রিডাক্স কি জন্য ইউজ করব, যে এই কোডটাকে অপটিমাইজ করতে পারবো তার জন্য পরের দিন রিডাক্সের ইন্ট্রোডাকশন করাবো একবারে শেষে। আগে প্রজেক্টটা কমপ্লিট হবে, তারপরে রিডাক্সকে ইন্ট্রোডিউস করব, তারপরে কোড কি করে মিনিমাইজ করা যেতে পারে সেই সবের জন্য থার্ড ক্লাসে দেখাবো, ঠিক আছে? সেকেন্ড ক্লাসে তো প্রজেক্টটা কমপ্লিট করবো।